প্রায় 1400 বছর আগে এই দিনে পবিত্র মক্কায় মা আমেনার কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। রাজধানীর শাহজাহানপুরে আশেকানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন এই দিনের তাৎপর্য নিয়ে আলোচনার আয়োজন করে। হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে আল্লাহ বলে একজন যে আছেন সেটা আমরা কেউই জানতাম না। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশ্নে জুলুসের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন ওই আয়োজনে। জঙ্গলিবাদের বিরুদ্ধে আমরা এখন কাজ করতেছি। জঙ্গলিবাদী এই বাংলাদেশে থাকবে না। সকলকে নিয়ে, সকল প্রতিবেশী জনগণকে নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা চলাচল করব। ঘরে ঘরে ঈদে মিলাদুন্নবী এবং দুরূদ মিলাদ চালু থাকলে বাংলাদেশে কোনো অভাব অনটন থাকবে না। সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া আয়োজন করে আলোচনা সভার। সারা বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ হানাহানি মানাবাড়ি জঙ্গিবাদ সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমরা মহান রব্বুল আলমিনের দরবারে হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফায়াত এবং ওনার রহমতুল্লাহ আলমিনের রহমত কামনা করছি আল্লাহর দরবারে। সবসময় মনে করি ইসলামের যে শান্তির ধর্ম, এই ধর্মীয় অনুশাসন মেনে আমরা আমাদের ধর্ম যেমন পালন করবো, অন্যকেও সেই ধর্ম পালন করার সুযোগ করে এই ব্যাপারে আমাদের সবসময় সরকারের যে নীতি আছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন সংগঠন রক্তদান কর্মসূচি, মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির আয়োজন করে।